হ্যালো ট্রেডার্স, আজকের এই ভিডিওটা হরাইজন্টাল লাইনের উপর বেস করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। আমি যেমনভাবে লাইন ড্র করব সেইভাবে দেখে দেখে লাইন ড্র করা দেখে নেবেন, আর আপনারা এইভাবে ট্রেড করবেন। আর এখনও যারা না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি ফার্স্ট দেখার জন্য আপনার কাছে শো হয়ে যাবে। চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওটি মেন টপিকে যাওয়া যাক। আজকের মেন টপিক, হরাইজন্টাল লাইনে ট্রেড প্লেস করবেন কিভাবে। ফার্স্ট আপনি হরাইজন্টাল লাইনের ট্রেড করার আগে আপনাকে জানতে হবে কোথায় কিভাবে ট্রেড লাইনটা ফেলবেন, হরাইজন্টাল লাইনটা, আর কোনটা কেমন কি ক্যান্ডেল সেইভাবে দেখে লাইনটা প্লেস করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স বলে। তারপরেও আমি এই ভিডিওতে আমি কিছুটা বলে দেব যারা নিউবি ট্রেডার আছো তাদের জন্য, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স লেভেল। একটা মার্কেট যখন ওপেন করবেন, মার্কেটের অনেকগুলো পেয়ার থাকবে, তার মধ্যে যে কোনো একটা পেয়ার চুজ করে নেবেন। সেই পেয়ারের ওপরের এই যে এই একটা ধরো পেয়ার, সেই পেয়ারের মার্কেটের যখন এই ওপরে আপ লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল আর নিচে এটা সাপোর্ট লেভেল, এর দুইভাবে কিন্তু আমরা লাইন ফেলতে পারবো। আর একটা উইকে দেওয়া যাবে আর একটা বডিতে দেওয়া যাবে। এর এখানে দুটোই কাজ, এবারে যে যেমনভাবে নিয়ে কাজ করতে পারে। সবার তো আলাদা আলাদাভাবে ট্রেডিং করার স্টাইল, যে যে যার মতো স্টাইলে ট্রেড করে। আমার দিক থেকে আমি দুদিকে ট্রেড লাইন নিই, যেমন একটা উইকেও নিই আর একটা বডিতেও নিই। এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট বলতে ধরো আপ ডাউন এরকম জিগজ্যাগ স্টাইলে হবে। যেমন এখানে এই রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল, আমি একটা হরাইজন্টাল লাইন ফেলেছি। বারবার এখান থেকে এই উপর থেকে রেজিস্ট্যান্স লেভেলের এই এরিয়া থেকে আবার সাপোর্ট এরিয়ায় আসছে, আবার এখান থেকে আবার উপরে চলে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে। এই যেখানে যেখানে এসে টাচ করছে এই ধরো পয়েন্টগুলো দেখে আমি একটা করে হরাইজন্টাল লাইন ফেলে নেব প্রত্যেকটার এইরকমভাবে। আর এগুলো দেখানোর পরে আমি ট্রেড নিয়ে রিয়েল মার্কেটে ট্রেড নিয়ে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেব। এই হরাইজন্টাল লাইন ফেলে দেখানোর মতো, বোঝানোর মতো করে আমি কিছু স্ক্রিনশট করে নিয়েছি, সেগুলো আপনাদেরকে বুঝতে সুবিধার্থে। এই যেমন এখানে আপ ডাউন হচ্ছে মার্কেটটা রেঞ্জিং মার্কেটে। আপনি যখন ট্রেন্ডি মার্কেটে দেখবেন অনেকটা বড় লাইন এখানে ধরা যাবে। এখান থেকে যখন এদিকে আসবে, এই যেমন এর উইকটা আছে আর এর বডিটা আছে, এর মিডিল থেকে এদিকে দেখব যে আমার এর সাথে কাজ হচ্ছে কিনা। তারপরে নেক্সট এরকম লম্বা করে যে হরাইজন্টাল লাইনটা ফেলে রাখলে এখানে টাচ করলে আমি তখন গ্রিনের জন্য আবার ট্রেড নেব। এখানে টাচ করলে গ্রিনের জন্য নেব। আবার এটা যখন এই জায়গাটায় যাবে, গিয়ে এখানে ধরো ক্লোজ দিচ্ছে রেজিস্ট্যান্স এরিয়ায়, এইরকম হরাইজন্টাল লাইন ফেললে আপনার বোঝার সুবিধার্থে এই লাইনগুলো ফেলে নেবেন। আর ট্রেড প্লেস করার সুবিধা এগুলো ফেললে, এই যেমন এখানে আছে এই সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রত্যেকটা একই রকমভাবে দেখানো আছে। এরকমভাবে হরাইজন্টাল লাইন ফেলবেন। এই যেমন এখানে আছে সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স লেভেলে এখানে যাচ্ছে, এখান থেকে আবার টাচ করে যখন নিচে আসছে, এরকম যাচ্ছে, নিচে আসছে, এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন। আবার এখান থেকে এলে পুল ব্যাগে ট্রেড নিতে পারেন। এরকম ফেলার পরে মার্কেট দেখে বুঝতে পারবেন। এই সাপোর্ট এই যেমন বড় বড়, ঠিক আছে। এই বড় বড় এতে প্রত্যেকটা আবার এসএনআর এর মধ্যে আবার মিনি এসএনআর থাকে, আবার স্ট্রং এসএনআর থাকে। এই এখান থেকে এগুলো একটা করে বড় বড় মেন এসএনআর, এই এসএনআর গুলো একটা বড় স্ট্রং এসএনআর। আর এইগুলোই ছোট ছোট এগুলো আছে। এরপরে এখানেও ধরা যায়, মার্কেটের বেশিরভাগ জায়গায় একটা করে এসএনআর ড্র করা যায়। স্ট্রং এসএনআর থাকে, আবার মিনি এসএনআর থাকে। স্ট্রং এসএনআর গুলো কি না, এখান থেকে আমি লেভেল ধরে
এখানে আমি একটা, যেমন এই লাইনটা একটা ফেলেছে হরাইজন্টাল লাইন, এইখানে আমি একটা স্ট্রং এসএনআর ধরবো। স্ট্রং এসএনআর কিভাবে ধরবো? একটা লাইনে বারবার যখন এসে প্রত্যেকটা ক্যান্ডেল এখান থেকে মানে আপ থেকে যখন ডাউনে আসবে, এই সব জায়গায় এসে মানে স্ট্রং এরিয়ায় এসে একবার করে ধাক্কা খেয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে বেশিরভাগ ক্ষেত্রে। আবার যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখান থেকে এই যাচ্ছে, আবার আসছে, এসে এখানে আসছে, এখান থেকে আবার উপরের দিকে যাচ্ছে। মানে এটা একটা স্ট্রং এরিয়া, এটাও একটা স্ট্রং এরিয়া। এটা সাপোর্ট এরিয়া আর এটা রেজিস্ট্যান্স এরিয়া। ঠিক আছে? এই সাপোর্ট এরিয়া আবার রেজিস্ট্যান্স এরিয়ায় চলে যেতে পারে। এখান থেকে যখন এই সাপোর্ট এরিয়া, এই সাপোর্টটা আবার যখন রেজিস্ট্যান্সে কাজ হবে, এখান থেকে যখন পুল ব্যাক করে নিচে আসবে, এই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে। এগুলো আপনার মাথায় রাখতে হবে। আর এই হরাইজন্টাল লাইন, টেল লাইন এইভাবে ফেলতে হয়। হরাইজন্টাল লাইনটা তাও কোথায় ফেলবেন? মিনি এসএনআর এ ফেলবেন আর স্ট্রং এসএনআর এ ফেলবেন। প্রত্যেকটা জায়গায় এসএনআর থাকে, আপনাকে খুঁজে নিতে হবে কোথায়, কোথায় কাজ হচ্ছে, কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে, সেই জায়গায় আপনি একটা করে হরাইজন্টাল লাইন ফেলে দেবেন। আর আপনি সবসময় স্ট্রং এসএনআর এ কাজ করার চেষ্টা করবেন। মানে মেন একটা এরিয়া আছে, সেখানে বারবার যাচ্ছে, গিয়ে ওইটা টাচ করে আবার নিচে আসছে। আবার যখন ডাউন মানে আপ থেকে যখন ডাউনে আসছে, আবার ওখান থেকে আবার উপরে যাচ্ছে। মানে ওই এরিয়ায় এসে আবার উপরে যাচ্ছে। ওইরকম একটা স্ট্রং এসএনআর ড্র করবেন। আর নাহলে কি, যখন মিনি এসএনআর গুলোতে ড্র করবেন, মাঝে, মাঝে আবার ব্রেক করে দিতে পারে। সেগুলো দেখতে হবে আপনাকে। মার্কেটে ঘুরতে হবে, কোনটায় কেমনভাবে কাজ হচ্ছে দেখে ট্রেড প্লেস করবেন। এইরকম এই যেমন আসছে এখান থেকে এসে, এটা কিন্তু স্ট্রং এসএনআর। এইখানেও আমি একটা ধরতে পারি এসএনআর হিসেবে। এখান থেকে যখন পুল ব্যাকে, এগুলো ছোট, ছোট পুল ব্যাক আছে। পুল ব্যাকে ট্রেড করা যায়। কিন্তু যারা নিউবি, পুল ব্যাকে ট্রেড করতে গেলে অনেক যাচাই করে ট্রেড করতে হয়। মার্কেটে কিন্তু যখন এসএনআর এ ট্রেড করবেন, মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এ যখন ট্রেড প্লেস করবেন, তখন আমি একটা হরাইজন্টাল লাইন এরকম ফেললে সাপোর্টে একটা ফেলবো, আর যখন রেজিস্ট্যান্স এ একটা ফেলবো। এটা একটা সাধারণ জিনিস। মানে এটা সিম্পল ওয়েতে নিলে এটা খুব সাধারণ। কিন্তু এটা ভালোভাবে দেখে আপনি লাইনটা ফেলবেন আর সেখান থেকে ট্রেড প্লেস করবেন। এখানে ধরো এলো, এখানে যখন গ্রিনের জন্য আমি ডাউন ট্রেন্ডে আসছে, এসে এই যখন সাপোর্ট এরিয়ায় আসার পরে আমি গ্রিনের জন্য ট্রেড নিতে পারবো। আবার এখান থেকে আবার ডাউনের জন্য আমি ট্রেড নিতে পারবো। কারণ এর ব্রেক করতে পারেনি। ঠিক আছে? এখান থেকে আমি নিতে পারবো ডাউনের জন্য। এটাও ওরকম। এর ব্রেক করে দিলে তখন আমি গ্রিনের জন্য নিতে পারতাম। এরপর আপনাদের যদি রিজেকশন আর ব্রেকআউটের ওপর কোনো ডাউট থেকে থাকে, তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে ব্রেকআউটের ওপরে আর রিজেকশনের উপরে বেশ করে ভিডিও দেওয়া আছে। আপনারাও চাইলে ওখান থেকে ভিডিও দেখে নিতে পারেন। চলুন তাহলে আমি রিয়েল মার্কেটে দেখাবো কিভাবে ট্রেড প্লেস করতে হয়। হরাইজন্টাল লাইন টেনে আমি দেখাবো। রিয়েল মার্কেটে আমি এসেছি আর আপনাদের দেখাবো হরাইজন্টাল লাইন টেনে আপনি ট্রেড প্লেস করবেন কিভাবে, কোথায় লাইনটা নেবেন সেটা দেখাবো। আমি ২-১ টা কারেন্সি পেয়ার দেখি। এই যেমন এখানে একটা আমি হরাইজন্টাল লাইন দেবো আর তারপরে আমি ট্রেড প্লেস করব। দেখুন, এখান থেকে আমি হরাইজন্টাল লাইনটা নিলাম। নেওয়ার পরে এইরকম একটা এরিয়া আছে। এখানে এই এরিয়ায় আমি দিয়ে দেব। আর এটা আবার কপি করে আমি রেজিস্ট্যান্স এরিয়ায় আরেকটা দিয়ে দিচ্ছি। এটা স্ট্রং। যদি এর মাঝে আরো দিতে চাও, এটাও একটা এসএনআর লেভেল আছে। এখানেও দিতে চাইলে দিতে পারো। এবারে আপনি যখন এই যে ক্যান্ডেলগুলো যাচ্ছে, এই ক্যান্ডেলটা যখন এখানে গিয়ে যখন দাঁড়াবে, তারপরে আমি নেক্সট ক্যান্ডেল যদি এটা ব্রেক করে উপরে চলে যায়, তখন আমি গ্রিনের জন্য নেব। যদি এটা এই জায়গাটায় থাকে নিচে, মানে এসএনআর এর নিচে থাকে, তাহলে আমি ডাউনের জন্য ট্রেড নেব। দেখুন আমি এটা দেখাচ্ছি কি হয়। মার্কেটটা চলছে। এরপরে আমি ট্রেড প্লেস করে দেখাবো। দেখুন, এখান থেকে যদি আমি ডাউনের জন্য নিতাম, আমি ডাউনের জন্য নিচ্ছি। আর এটা ডাউন সিওর হবে। আমি আমার নেটওয়ার্ক
প্রবলেমের জন্য আমি নিতে পারিনি। টাইমটা মানে শেষ হয়ে গেছে। তাও আমি এখানে ট্রেড প্লেস করেছি। আশা করি ট্রেডটা উইন হওয়ার চান্স আছে। আর নাও হলে এটা ডাউনের ক্যান্ডেলটি ক্লোজ হবে। এটা সিওর। আর এটা কিন্তু ডাউনে ক্লোজ হবে সিওর। দেখুন, আমি এটা হচ্ছে এর আগে আমি নিতে পারিনি। মানে টাইমটা ঠিক হয়ে ওঠেনি, তাই ঠিক আছে, আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে এই একটা এরিয়া আছে, এখান থেকে এসে আবার নিচে চলে আসছে। মানে এটা একটা লেভেল আছে। এই লেভেলটা ড্র করলে আমি তারপরে ডাউনের জন্য নিতে পারবো, আর নিয়েছি। হরাইজন্টাল লাইনের ওপরে আজকের এই ভিডিওটি ছিল। আর আশা করি আপনাদের কোনো ডাউট না থাকারই কথা। আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং এইভাবে হরাইজন্টাল লাইন টেনে আর ক্যান্ডেল দেখে আপনি ট্রেড প্লেস করবেন। আর যদি কোনো ডাউট থেকে থাকে এরপরেও আমাকে মেসেজ করতে পারেন। আর যদি এখনো যদি কেউ আমার টেলিগ্রামে জয়েন হতে চাও, তাহলে আমার টেলিগ্রামে এসে জয়েন হতে পারেন। ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে এই টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া আছে। ওখান থেকে জয়েন হয়ে আমার সাথে ডাইরেক্ট মেসেজ করতে পারেন যদি কোনো প্রবলেম থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।